পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবু স্বামীকে বলতে হবে? কারোর যদি আগে থেকে হারাম সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হবু স্বামীকে সেটা বলা আবশ্যক নয়, বরং কোনো পাপ কোনো অপরাধের কথা মানুষের কাছে প্রকাশ করে বেড়ানো এবার শরীর আমাদেরকে নিরুৎসাহিত করেছে, সেজন্য এটা করা যাবে না। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যেটা না বললে তো তার প্রতি হবে, তার প্রতি এটা এক ধরনের অবিচার হবে বা তার প্রতি জুলুম হবে যে আমি তার কাছে হাইড করলাম একটা বিষয়। উত্তর হলো যে কেউ যদি গুনাহের পর তওবা করে ফিরে আসেন তাহলে তার আসলে পূর্বের গুনাহগুলো আর আল্লাহর কাছে অন্তত গুনাহ হিসাবে বিবেচিত থাকে না, তার এখনকার মেন্টালিটিটা গুরুত্বপূর্ণ। আর এটা মানুষের কাছে যদি প্রকাশ করে বেড়াতে হয় তাহলে সেক্ষেত্রে বরং বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক আরো খারাপ হয়। অথচ একজন মানুষ পরিপূর্ণ সঠিক পথে চলে এসেছেন, তিনি এখন আর সে পথে নাই, শুধু বলার কারণে দেখা যায় অহেতুক তাদের মধ্যে সম্পর্ক আরো বরং নষ্ট হয়। তো পরিবারগুলো ভেঙে যাক সেটা আমরা চাই না। আজকে যারা অতিরিক্ত লিবারেল হতে গিয়ে এই জিনিসগুলোকে তারা মনে করেন যে হ্যাঁ এটা খুলুম খোলা বলা উচিত, তাদের কয়টা সংসার টিকছে বা তারা কতটা ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তিগতভাবে মানুষগুলো আসলে কতটা সৎ, এখানে যতটা তথাকথিত কথিত সততার পরিচয় তারা দিতে চাচ্ছেন, শরীরের দৃষ্টিকোণ থেকে এটা অন্যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লা মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে অপরাধে লিপ্ত বা অপরাধ করে যেটাকে বলে বেড়ায় এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না, অর্থাৎ এটা খুব জঘন্য অপরাধ। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা বাজে জিনিস আমার কল্পনা চলে আসে, এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ তো আক্ষরিক অর্থে নষ্ট হবে না, কিন্তু নামাজের মান অবশ্যই নষ্ট হবে। এই জন্যই তো হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি আমাদের নামাজকে পর্যন্ত ত্রুটিযুক্ত করে দেয় এবং নামাজকে পর্যন্ত কোয়ালিটি নষ্ট করে দেয়। এই জন্য এ ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে, নিজের সঙ্গে যুদ্ধ এবং সংগ্রাম করতে হবে যাতে করে ভুল পথ থেকে ফিরে আসা যায়। এরপরে প্রশ্ন হলো, যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা? উত্তর হলো, যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে তাহলে সেক্ষেত্রে তারা মুসলমান, যে মুসলমানের সন্তান বা মুসলমানের অন্যান্য বিষয় যদি থাকে যার কারণে তাকে মুসলমান বলা যায়, তাহলে সেক্ষেত্রে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে। ফোকাহ হানাফির মতে নামাজ পড়ার আবশ্যকীয়তা স্বীকার করে কিন্তু সে পড়ে না, এই ব্যক্তি মুসলিম। যদি অন্য ফকিদের মতে নামাজ পড়ে না, বিলকুল নামাজ পড়ে না, মুসলমান দাবি করে নিজেকে, এরকম ব্যক্তি মুসলমান নয়, যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না, কারণ সে মুসলমান না। তো এখানে উলামা ইকরামের মৌলিক একটা ইখতিলাফের জায়গা আছে, তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে। এরপরে প্রশ্ন হলো, ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহু আকবার বলবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় মুক্তাদিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন।